नमस्कार बंधुरा मम्स मैजिकल टिप्स एंड ट्रिक्से तुम्हारे सबाइके स्वागत जानाई। आज के आमी तुम्हादेर सामने एक गोछा जादुकाठी निये हाजिर हयेछि। तोमरा देखे हयतो भाबछो जे एगुलो तो बोई, एगुलो कि करे जादुकाठी होते पारे। এই বইকে কিভাবে জাদুকাঠি বানাতে হয় সেটা আমি আমার অনেক পরিচিতদের কাছে দেখেছি। আমি আগে যেখানে থাকতাম সেখানে এরকম অনেক আমার বান্ধবী বা বোন যাই বলো না কেন তারা সবাই আমার থেকে ছোট, তাদেরকে আমি দেখেছি এই বইকে ব্যবহার করে তারা তাদের বাচ্চাদের সাথে কত কোয়ালিটি টাইম স্পেন্ড করতো, তাদের কত কঠিন কঠিন কাজ কত সহজ হয়ে যেত। যেমন আমাদের মায়েদের কাছে সবথেকে কঠিন কাজ হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো। তো আমরা নর্মালি কি করি, বাচ্চাদেরকে ফোন দিয়ে দিই বা দামি দামি খেলনা কিনে তাদের হাতে ধরিয়ে দিই খাওয়ানোর জন্য। কিন্তু এই ধরনের বই ব্যবহার করে কিভাবে বাচ্চাদের খাওয়ানো যেতে পারে বা তাদের সাথে আরও কত সুন্দর সুন্দর সময় কাটানো যেতে পারে সেটা তোমরা নিজেরা যদি সেইভাবে ব্যবহার না করো এই বইগুলো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই জাদুকাঠিগুলোর মধ্যে কি কি আছে সেটা তো শেয়ার অবশ্যই করব, তাছাড়া এই জাদুকাঠি তোমরা কিভাবে ব্যবহার করতে পারো সে সম্পর্কেও কিন্তু বেশ কিছু কথা বলবো। তো প্রথমেই বলে নিই, এটা ওসওয়াল্ড বুকসের একটা টোটাল বুক সেট। এখানে মোট 16টা বই আছে, যার মধ্যে কিছু সি অ্যানিমালস, পেট অ্যানিমালস, ওয়াইল্ড অ্যানিমালস এবং ফার্ম অ্যানিমালস সম্পর্কে সুন্দর করে একদম গল্পের ছলে কিন্তু লেখা আছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই বইগুলো 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য রয়েছে, যদিও এটা আরও বড় বয়সী বাচ্চারাও পড়তে পারে, সময় কাটাতে পারে। যেমন আমার ছেলেরাও কিন্তু এই ধরনের বই পড়তে ভীষণ পছন্দ করে। তো কয়েকটা বই একটু তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে বলছি যে তোমরা এই বইগুলো কিভাবে ব্যবহার করতে পারো। প্রথমেই যেমন দেখো রয়েছে একটা বই আই অ্যাম আ লায়ন, মানে এই বইটার মধ্যে লায়ন সম্পর্কে লেখা রয়েছে এবং কত সুন্দরভাবে দেখো রয়েছে বইটাতে। লায়ন নিজেই বলছে এখানে, হাই আই অ্যাম মিস্টার লায়ন, ইয়েস কাব ইজ মাই সন, আই অ্যাম দ্য কিং অফ দ্য ফরেস্ট, মোস্ট অফ দ্য টাইম আই টেক রেস্ট। তো দেখো এইরকমভাবে কিন্তু লায়ন নিজেই নিজের সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা বলছে। পরের পেজে কি আছে দেখো, আই লিভ ইন আ ডেন, আই লাইক টু ইট ডিয়ার, জিরাফ অ্যান্ড হেন। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা লাইন কিন্তু ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে রয়েছে। এবং তোমরা আরেকটা জিনিসকে খেয়াল করেছো যে আমি যখন লাইনগুলো পড়ছি তখন কিন্তু গলার যে ভয়েসটা সেটা কিন্তু চেঞ্জ করছি। তো আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করবো, যখন বাচ্চাদের সাথে যে কোনো গল্পের বই পড়বে তো ক্যারেক্টার অনুযায়ী যদি একটু গলার মডুলেশন করতে পারো, গলার যে শর্টটা সেটা যদি একটু চেঞ্জ করে বলতে পারো তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি অ্যাট্রাকশন দিয়ে শোনে। তো এই বইটা তো দেখতেই পাচ্ছ পুরোটাই লায়ন সম্পর্কে লেখা রয়েছে। এইরকমই দেখো ক্যাট সম্পর্কে রয়েছে। তো ক্যাট সম্পর্কে যদি আমরা এই বইটা পড়তে চাই বা বাচ্চাদেরকে পড়ে শোনাতে চাই তাহলে আমরা কেমনভাবে পড়বো, হাই আই অ্যাম এ কিউট ক্যাট, ইউ নো হোয়াট, আই লাভ টু চেস এ র্যাট, মিল্ক ইজ মাই ফেভারিট, বোল ফুল আই লাভ টু টেক। তো এরকম গলার ভয়েস যদি চেঞ্জ করে করে বলো, তোমার যে পুচকু সোনাটা রয়েছে সে কিন্তু ফোন বা টিভির দিকে না তাকিয়ে তোমার দিকেই তাকাবে। এবং আরেকটা জিনিসও আমি বলবো তোমাদেরকে, যে যখন এই ধরনের বইগুলো পড়বে বা পড়ে শোনাবে তখন একটু ফেশিয়াল এক্সপ্রেশন মানে মুখের অঙ্গভঙ্গি যদি একটু সুন্দরভাবে করতে পারো, গলার ভয়েসটা তো চেঞ্জ করতেই হবে, তাহলে দেখবে বাচ্চারা কত মজা করে করে তোমাদের সাথে সময় কাটাবে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে মজা করে করতে করতে কিন্তু তোমার বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে যাবে। তো যাই হোক, চলো আবার এই বইগুলো একটু দেখে নিই যে কি কি বই রয়েছে। এটা যেমন ক্যাটের ওপরে ছিল সেরকমই আই অ্যাম আ ডাক রয়েছে, আই অ্যাম এ র্যাবিট, আই অ্যাম এ হর্স, আই অ্যাম এ হেন, আই অ্যাম এ হোয়েল, আই অ্যাম এ টার্টেল, I am a crab, I am an octopus, I am a dog, I am a cow, I am a sheep, I am an elephant, I am a wolf, I am a monkey। তাহলে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা যে অ্যানিমালস বা বার্ডস যাদের নাম এখানে রয়েছে প্রত্যেকটাই কিন্তু ভীষণ পরিচিত বাচ্চাদের কাছে এবং তারা কিন্তু ভীষণ ইন্টারেস্টেড হয় এই ধরনের ক্যারেক্টার সম্পর্কে পড়তে।
তো প্রত্যেকটা বই একদম ডিটেলসে দেখানো তো সম্ভব নয়, কারণ 16টা বই বুঝতেই পারছো পুরোটা দেখাতে গেলে কতটা সময় চলে যাবে। তো আমি যেমন দুটো বই তোমাদেরকে একটু পড়ে শোনালাম যে কিভাবে পড়তে হবে, সেরকমই এই বইটাও একটু পড়ে শোনাচ্ছি, আই অ্যাম এ র্যাবিট। তো র্যাবিট সম্পর্কে যদি র্যাবিট নিজে বলে তাহলে কি করে বলবে? হাই, আই অ্যাম এ র্যাবিট, আই ডোন্ট ওয়াক বিকজ আই হপ হপ হপ, আই রান ফাস্ট, এভরিওয়ান সেজ স্টপ স্টপ স্টপ। তো একটু দেখো গলা চেঞ্জ করে যদি একটু মজা করে করে আমরা বাচ্চাদেরকে শোনাই, তাহলে তুমিই বলো বাচ্চারা কি সত্যিই শুনবে না? আমরা সবসময় কমপ্লেন করতেই থাকি যে বাচ্চারা মোবাইল না দেখে খেতে চায় না, টিভি না দেখে খেতে চায় না, কার্টুন না দেখে খেতে চায় না। তো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বা বাচ্চাদের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য যদি আমরা নিজেদেরকে নিজেরা একটু কার্টুন বানিয়ে ফেলি, তাহলে অসুবিধাটা কোথায় বলো? আমি যেমন আমার ছেলেরা যখন ছোট ছিল, সানমুন যখন ছোট ছিল, ওদেরকে কিন্তু প্রচুর গল্প বলে বলে শোনাতাম আর খাওয়াতাম। এবং গল্প বলার সময় অবশ্যই যেরকম এখনও তোমাদেরকে বললাম যে গলা চেঞ্জ করে, মুখের অঙ্গভঙ্গি চেঞ্জ করে এমনভাবে গল্পটাকে এক্সপ্রেস করতে হবে যাতে ওদের কাছে যেন ব্যাপারটা জীবন্ত হয়ে যায়, ওরা যেন চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারে, যেন দেখতে পায়। যেমন এই র্যাবিট সম্পর্কে যখন বলা হচ্ছে, তখন যেন ওরা দেখতে পায় যে না, সামনে সত্যিই একটা র্যাবিট লাফিয়ে লাফিয়ে আসছে। দেখো আমরা বাচ্চাদের পিছনে তো কত ধরনের খেলনা, এটা ওটা সেটা এইসব কিনে টাকা খরচ করি। তো এই ধরনের বই কিনে যদি আমরা বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি, বাচ্চাদের খাওয়ানোর কাজে ব্যবহার করতে পারি, তাহলে এর থেকে ভালো কি হয় বলো? আমি আমার যে বান্ধবী বা বোনেদের কথা বলছিলাম, ওরা তো বলতো যে এরকম ধরনের যদি বই ওদের কাছে থাকে, তাহলে ওরা এই একটা বই দেখিয়ে দেখিয়ে মোটামুটি 1 সপ্তাহ খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে নিতে পারে। তাহলে বুঝতেই পারছো এখানে 16টা বই কতটা সাশ্রয়ী একটা ব্যাপার। প্লাস সব থেকে ভালো জিনিস কি বলতো, বাচ্চাদের এই যে বই পড়ার হ্যাবিট, সেটা কিন্তু একদম ছোট বয়সে কিন্তু এইভাবেই তৈরি হতে থাকে। তো একদম ছোট্ট একটা বাচ্চাকে তুমি যেভাবে তৈরি করবে, যে ধরনের হ্যাবিট তার মধ্যে ঢোকাবে, সেই জিনিসগুলো কিন্তু বড় হয়েও রিফ্লেক্ট করবে। তো আমরা ছোটোবেলায় বাচ্চাদেরকে ফোন দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছি, আর বড় হচ্ছে যখন, তখন সবসময় কমপ্লেন করতে থাকছি, পড়াশোনা করতে চায় না, সবসময় ফোন নিয়ে বসে থাকে। এটা তো ঠিক ব্যাপারটা ঠিক হয় না, না? তো সেই কারণেই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ এই ধরনের বুক সেট কিন্তু কিনে বাচ্চাদের সাথে এই গল্পগুলো বলে বলে টাইম স্পেন্ড করতে পারো। আর এই বুক সেটটা যদি তোমরা কিনতে চাও, তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে দেখবে এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো। আর এই বইগুলোর কোয়ালিটি যদি দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই ভালো। আর ওসওয়াল বুকসের বইয়ের কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমরা যারা ব্যবহার করেছো তারাও জানো। এদের পেজের কোয়ালিটি, তাছাড়া কালার কম্বিনেশন, কালার যে ব্রাইটনেস, সমস্ত কিছুই ভীষণই ভালো, যেটা বাচ্চাদেরকে খুবই অ্যাট্রাক্ট করে। তাহলে বন্ধুরা, তোমরা জানতেই পারলে যে এই একটা বুক সেট থেকে তোমরা কত রকমভাবে উপকার পেতে পারো। এক তো বাচ্চাদের জেনারেল নলেজ কতটা বেড়ে যাবে, বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটাতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার, বড় সমস্যার সমাধান যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানো নিয়ে আর কোনো সমস্যায় থাকবে না। তাদের এরকম একটা বই দিয়ে দাও, নিজে পড়ে শোনাও, ওদেরকেও দেখতে দাও, আর সাথে সাথে খাইয়েও দাও, প্রবলেম সলভ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি এই বুক সেটটা কিনতে চাও বা এই ধরনের আরও বুক সেট কিন্তু তোমরা ওই নিচের লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবে, সেখান থেকে যে কোনো পছন্দের বই কিন্তু তোমরা কিনে নিতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।